রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাত ও গুলিতে গুরুতর আহত হন মোহাম্মদ রাকিব নামে এক যুবক। ধারালো অস্ত্র দিয়ে আঘাতের সময় আশেপাশের মানুষ এগিয়ে গেলে কয়েক রাউন্ড গুলি ছুটতে ছুটতে পালিয়ে যায় হামলাকারীরা। এ সময় গুলিবিদ্ধ হয় রাকিব। পরে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি। পুলিশ জানায়, রাকিবের শরীরে ৩টি গুলির আঘাত পাওয়া গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। কেন্দ্রীয় শহীদ মিনারের একেবারে বেদিতে ওঠার আগের যে জায়গাটা, এইখানে রাকিব নামের একজন কন্টেন্ট ক্রিয়েটর ও তাকে ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা লোকজন তারা গুলি করে এবং চাপাতি দিয়ে ২-৩টা কোপ দেয়। কোপ দেওয়ার পরে তারা পালায় যাওয়ার সময় একজনকে আবার ওইখানকার লোকজনের সহায়তায় পুলিশ ধরে ফেলে। বুরহানুদ্দিন কলেজের স্টুডেন্ট অনার্সে পড়ে, নাজিমউদ্দিন রোডে বা পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে থাকে। তার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কুয়েত মৈত্রী হল আছে, ও হলের একজন স্টাফ। নিহতের বন্ধুদের দাবি, রাকিব একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন। তার আচার আচরণ নিয়েও নেই কোনো অভিযোগ। নৃশংস এই হত্যার তদন্ত ও বিচার দাবি করেন তারা। অবশ্যই কেউ আপনার করছে, নিউজ দিচ্ছে যে রাকিব মিনার আসছে, সেই ক্ষেত্রে মনে হয় ওর উপরে অ্যাটাক হয়েছে। আর ও এমন ছেলে, কারোর সাথে যে মারামারি বা গ্যাঞ্জাম এরকম ধরনের ছেলেই না। ও যতটুকু করে কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিও করে, ঠিক আছে, বন্ধু হিসাবে অনেক ভালো। হুটহাট করে যখন ফায়ারটা হয়েছিল তখন সবাই চারদিকে হুড়াহুড়ি শুরু হয়ে গেছিল আতঙ্কতে। তখন কি করছে, ফায়ারটা করে ওরা ধাওয়া চলে গেছে। একজন কি করতে শুধু ওর মাথায় চাপাতি দিয়ে আর হাতুড়ি দিয়ে মারতেছিল, তখন ওকে ধাওয়া করার পর ওকে ধরে ফেলা হয়েছে। ওরা চার পাঁচ জন আসছে, তো একজনে গুলি করছে, আর একজনে চাকু দিয়ে টান দিছে, আর একজনে হাতুড়ি দিয়ে মাথায় বাড়ি দিছে, অনেকগুলো মারছে। আমরা প্রশাসনের কাছে দাবি চাই, বিচার চাই। আসলে একটা মানুষরে কালকে যে আরেকজনের মাইরা ফেলাবেন, এটার তো কোনো আসলে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্ত শেষে আরও বিস্তারিত তথ্য জানানোর কথা বলেন রমনা বিভাগের ডিসি। মামলা এখনো হয় নাই। ওনার রাকিবের বাবা আসছে থানায়, এটা লিখিত আমরা নিয়ে আমরা এটা এজাহার মামলা রুজু প্রক্রিয়াধীন আছে। আর অন্যান্য যে টোটাল বিষয়টা, কারা মারলো, কেন মারলো, কীভাবে মারলো, কী হলো, কী ঘটনা, পুরো ডিটেলসটা আমরা চেষ্টা করছি, আমরা তদন্ত করছি থরলি। এখন পর্যন্ত ওই যে সিসি ক্যামেরা এবং তার কাছ থেকে শুনে বোঝা গেল যে 4 জনের মতো ছিল। ঠিক আছে, কি কারণে আসলে তারা তার উপর সংক্ষুব্ধ ছিল না, এটা এখন এই মুহূর্তে বলার মতো অবস্থা নাই। এখনো আমরা আরেকটু যাচাই বাছাই না করে এটা স্পেসিফিক বলা আসলে যাবে না। নিহত রাকিবের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। মেহেদী হাসান, ওয়ান নিউজ, ঢাকা।